আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে অনেকদিন গ্যাপ দিয়ে আমি ভিডিও দিচ্ছি। কারণ আমি লং টাইম ধরে খুবই অসুস্থ যাচ্ছি। একটার পর একটা আমার আসলে লেগেই আছে। সেইজন্য আপুরা আপনাদের সাথে আমি আমার ভিডিওগুলো শেয়ার করতে পারছি না। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ক্যাশিউ নাট সালাদ। এই সালাদটা কম বেশি সবাই খুব পছন্দ করে এবং রেস্টুরেন্টে গিয়ে খায়। আজকে আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে ঠিক রেস্টুরেন্টের মতোই হবে। তাহলে চলুন এখন চলে যাই রেসিপিতে। প্রথমে আমি মুরগির মাংস যে বুকের মাংস সেটা নিয়ে নিয়েছি এবং চিংড়ি মাছ। আপনারা চাইলে শুধু চিংড়ি দিয়েও করতে পারেন, মুরগির বুকের মাংস দিয়েও করতে পারেন। আর মুরগির বুকের মাংসটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস, ভিনেগার, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ওয়েস্টার সস। আমি ধাপে ধাপে সব দিচ্ছি এবং শেষে একটি ডিম দিয়ে দিব। আপনারা যদি ঠিক এই রেসিপিটা এইভাবে ফলো করেন এবং বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই আপনাদেরটাও অনেক টেস্টি হবে এবং রেস্টুরেন্টে যাওয়া লাগবে না এটা খাওয়ার জন্য। এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে ডিম দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমার হাত কিন্তু ওয়াশ করা ছিল। আর প্রত্যেকটা কাজে কিন্তু হাত ছাড়া চলে না। সেজন্য অবশ্যই রান্না করার আগে হাত ভালোভাবে ধুয়ে নেবেন। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে মেরিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। সেই ফাঁকে আমি অন্যান্য কাজগুলো সেরে নিব। মেরিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি ডুবো তেলের মধ্যে সেই চিকেনগুলো মেরিনেট করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো একত্রে দিবেন না তাহলে লেগে যাবে। আস্তে আস্তে করে একটা একটা করে দিয়ে দিবেন। এইভাবে করে আমি মুরগির বুকের মাংসগুলো এবং চিংড়ি মাছ দুটোই ভেজে নিব। যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যখন এইরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমরা নামিয়ে ফেলবো চুলা থেকে। চুলার হিটটা কিন্তু মিডিয়াম থেকে একটু হাইয়ে থাকবে। তা না হলে মাংসটার থেকে পানি বেরিয়ে যাবে এবং জুসি ভাবটাও চলে যাবে। এখন আমি দেখতেই পাচ্ছেন গোল্ডেন করে ভেজে নিয়েছি। ঠিক এভাবে করেই চিংড়ি মাছটাও ভেজে নেব। কিন্তু চিংড়ি মাছের ক্ষেত্রে যদি আপনি অতিরিক্ত ভাজেন তাহলে মাছটা শক্ত হয়ে যাবে। সেজন্য ওইভাবেই ভাজতে হবে যাতে মাছটা শক্ত না হয়। আমরা এত গোল্ডেন ব্রাউন করব না, জাস্ট চিংড়ি মাছটা ভাজা হলেই নামিয়ে ফেলবো। আমি এইভাবে করে চিংড়ি মাছগুলো এবং বুকের মাংস যে লম্বা লম্বা করে স্লাইস করে মাখিয়ে রেখেছিলাম সেগুলো সবগুলো একত্রে ভেজে আমি পাত্রে তুলে নিব। আসলে এখানে পরিমাণটা যার যার মতো, একেক জনের পরিমাণটা একেক রকম। আপনি বেশি চাইলে বেশি দিবেন, কম খেতে চাইলে কম দিবেন। এটা যার যার ব্যাপার। আর আপনি যদি চান যে না আমি এটার মধ্যে চিংড়ি মাছ ব্যবহার করব না তাহলে কোনো অসুবিধা নাই। চাইলে মুরগিটাও ব্যবহার করতে পারেন শুধু। এখন আমি চলে যাচ্ছি এই রেসিপিটা বানানোর জন্য। দেখতেই পাচ্ছেন একটা প্লেটে আমি আমার পছন্দ মতো সালাদের জন্য নিয়ে নিচ্ছি গাজর, শসা, টমেটো, ক্যাপসিকাম, ৩ ধরনের পেঁয়াজ কুচি। আর এগুলো অবশ্যই জুলিয়াস কাট দিবেন। এবং বাদামটাও আমি ভেজে নিয়েছিলাম। এই যে মুরগিগুলো, এখানে একটু ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তার জন্য দুঃখিত। আমি যেই সসটা তৈরি করেছিলাম সেই সসটা আমি এখন মুখে বলে দিচ্ছি। এখানে আমি সয়া সস, টমেটো, কেচাপ, ওয়েস্টার সস, লবণ স্বাদমতো, গোলমরিচের গুঁড়ো, সামান্য চিনি এটা দিয়ে মিশিয়ে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লেবু একটু চিপে।
তাহলে টেস্টটা ঠিক থাকবে। এখন আমি যে কেটে রেখেছিলাম যেই সালাদগুলো, সেগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। আসলে এটা আপনাদের পছন্দ মতো দিবেন। যেটা খেতে আপনাদের বেশি ভালো লাগে সেগুলোই দিবেন। এখন আর আমাদের কোনো কাজই নেই। এখন সব সালাতের যে উপকরণগুলো আছে সম্পূর্ণটা দিয়ে ভালোভাবে মিক্স করে তারপরে আমরা এটা পরিবেশন করব। আপনারা চাইলে এটা ৫ মিনিট একটু রেখে দিতে পারেন। তাহলে এটার মধ্যে মসলাটা যে আমাদের যে সসটা তৈরি করেছিলাম, সেটা ভেতরে ঢুকে যাবে এবং খেতে খুবই মজা লাগবে। ভেজে রাখা আমি কাজু বাদাম দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো বাদাম দিতে পারেন। যেহেতু আমরা রেস্টুরেন্টে খাই, সেহেতু এখানে কাজু বাদামটাই ওরা বেশি ব্যবহার করে। এখন আমি চিংড়ি মাছ এবং মুরগির বুকের মাংস এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মিক্স করব। এখানে আমি হাত ব্যবহার করব না। এটা চামিচ দিয়ে আপনার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার সেই কেশনাথ সালাদ। পরিবেশন করার পরে অবশ্যই উপরে সাদা তিলটা ছিটিয়ে দিবেন। কাঁচামরিচটা এবং পেঁয়াজের যেই পাতা বা স্প্রিং অনিয়ন যেটা বলে এটা আমি পরেই দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। যেহেতু আগেই আমি ওখানে গোলমরিচের গুঁড়োটা দিয়েছিলাম। সেজন্য এইখানে পরিমাণ অনুযায়ী আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়াটাও ওই সসের সাথে ব্যবহার করতে পারেন। এখন আমি পরিবেশনের জন্য একটি সার্ভিং ডিশে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে ন্যাচারাল এবং সাজানোর জন্য আমি উপরে সেই তিল এবং স্প্রিং অনিয়নটা দিয়ে পরিবেশন করছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।